নমস্কার সবাইকে, আমার ব্লগে সবাইকে স্বাগত। তো শীতকাল আর পিকনিক করব না তা কি কখনো হয়? তো আজকে আমরা বাবার অফিস থেকে, বাবা মানে শ্বশুরমশাইয়ের অফিস থেকে পিকনিক করতে যাচ্ছি। দেখো কোথায় পিকনিক করতে যাচ্ছি। এই যে আমরা বাসে চলে এসেছি, গার্ডেন গেটের মানে বাবাদের অফিসের সামনে থেকে বাসে আমরা চেপে পড়েছি। ঠান্ডাটা অনেক কম। হাই করে দাও, হাই করে দাও। চশমা পড়বে এখন। সবাই অলরেডি এসে গেছে, এবার স্টার্ট করবে আমাদের বাস। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি পিকনিক করতে। এবার আমরা রওনা দিলাম পিকনিক স্পটের দিকে। টিফিন দেওয়া হলো, এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, কেক, ডিম আর কলা। কোথায় যাচ্ছি আমরা? কোথায় পিকনিকে যাচ্ছি বলো? তো তোমরা শুনেই নিলে কোথায় যাচ্ছি পিকনিকে। আমরা রন্ডিয়া যাচ্ছি পিকনিকে। তো ভীষণ সুন্দর জায়গাটা, তোমরা দেখতে পাবে কি কি আছে ওখানে। পিকনিকের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমি। তো পাশে ভীষণ মজা হচ্ছিল আর হাসাহাসি হচ্ছিল। তো এই দেখো আমরা রন্ডিয়া চলে এসেছি অলরেডি। সমুদ্র নৌকা নৌকা ভাড়া পাওয়া যায়। এসে সঙ্গে সঙ্গে টিফিন খেতে বসে গেছি। দেখো টিফিনের আয়োজন অলরেডি হয়ে গিয়েছিল। খেতে বসেছিলাম। জল দিচ্ছে হেডে কি নাই যুগ যুগ জিও। বসে পড়ো বাবা, একটা চেয়ার আনো। চেয়ার আছে। এখন আমরা ঘুরতে যাচ্ছি, জায়গাটা ঘুরে দেখবো। আমরা টিফিন খাওয়ার পর যেহেতু রান্নার তো আমাদের কোনো সমস্যা নেই, মানে রান্নার আলাদা লোক ছিল। তো এই পিকনিকটা যেতে এই জন্যই আমাদের ভালো লাগে যে কোনো রকম কোনো হেডেক ছাড়া, মানে যাও শুধু টাইমে টাইমে খাওয়ার ঘোরো। তো সবাই তো পিকনিক মানে আনন্দ করতেই যায়, সেখানে যদি সবাই রান্নাই করে তাহলে তো ভালো লাগে না। তো টিফিন খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম চারিপাশটা দেখতে, মানে সাইড সিনগুলো ঘুরে দেখতে। তো দেখো কোথায় কোথায় যাই আমরা। এই পিকনিক স্পটের পাশে আমরা এসেছি একটা মন্দিরে যাচ্ছি, যা হচ্ছে এখানে দেখো পুরোনো দিনের ঐতিহ্যের মতো সব করা আছে, মানে দেখতে অনেকটা সেই প্রাচীন টাইপের লাগছে, মানে অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে এগুলো। খুলি ওটা ঘরের ভিতরে কি আছে? এই ঘরের ঘরটা তোমার কোন বন্ধ হয়ে গেল না কি গো? আসো ভেতরে ঢুকবো, আসো ধরেও না। আড়ালা ওদিকে আছি, গেটটা দেখে নেবে। এটা কি আসছো? আছে তো লাহিড়ি বাবা আশ্রম মনে হয়।
এখানে থাকো, ভালো জায়গা, সুন্দর জায়গা। এত ফুটো হলো কি করে? এক গাদা ফুটো হলো। চ ওদিকে চ, চলো যাবো। কেমন লাগছে বলো? পানি এই পানি জলের ব্যবস্থা দেখেছো? ক্লাস লাগছে। চলো চলো এই চলো চলো চলো, ওই যে ফার্স্ট ক্লাস লাগছে। এই দেখো এখানে দেখো কত বড় বড় কড়াই, দেখো এখানে আই থিঙ্ক ভোগ রান্না হয়, কত বড় বড় উনুন করা আছে। দেখো মা ভবতারিণীর মনে হয় ভোগ হয়, তো তার জন্য কত বড় বড় কড়াই এখানে। আবার আমি তো কোনোদিন এত বড় কড়াই সামনে থেকে দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। দেখো কত বড় উনুন, দেখো জুতোটা খুলে দাও, আমি ওই জন্য ঠাকুর মশাইকে দিয়ে দিলাম। আবার হ্যাঁ হ্যাঁ যাস না জুতো পরে। আর এখানে বড়মশাই বলছিল আমি উঠবো আর আমাকে একটা ছবি তুলে দেবে, তো ছবি তুলে দিচ্ছিলাম। দারুণ নাইস প্লেস। হ্যাঁ যাবো, যা ধরতে হবে। এই যাচ্ছে, এই তো মামুনি সাহস হয়ে গেছে। অনি চলো চলো, মামুনি জল দেখলে ভয় খায়। আচ্ছা নৌকোয় পড়েছে। ও বাবা তুমি আর মামুনি সর্ষে খেতে দাঁড়াবে, এই ছবি তুলবে? বলছে হ্যাঁ দাঁড়াবো দাঁড়াবো। চলো আমরা এগিয়ে যাচ্ছি, চলো। কই এসো এসো। হ্যাঁ এখন অনেকক্ষণ থাকবো। বাবা হাত ধরে নামাচ্ছে। এবার আমরাও এই নৌকার ওপরে ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। সত্যি জায়গাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, দেখো নৌকার মধ্যে। এই দেখো আমরা নৌকায় চেপে আর নামতেই চাইছিলাম না, এত ভালো লাগছিল। আর এই শীতকালে সর্ষে ক্ষেত আলাদাই আকর্ষণ। তো সর্ষে ক্ষেত আসবো না তা কখনো হয়? তো শহরের দিকে তো এসব পাওয়াই যায় না। তো ওখানে বেশ সর্ষে ক্ষেত ছিল, বেশ সুন্দর লাগছিল। দেখো আমরা ওখানে গিয়ে কিছু ছবি ক্লিক করছিলাম। আর বেশ সর্ষে ফুলের মধ্যেখান দিয়ে যেতে কি ভালো লাগছিল, চারিদিকে কি সুন্দর দেখতে লাগছে, পরিবেশটাই পুরো অন্যরকম হয়ে গেছে। এবার আমাদের ফোন করে দেওয়া হলো, চিকেন পকোড়া আর কফি রেডি, তো আমরা চলে এলাম খেতে। কেমন হয়েছে পকোড়া? খুব সুন্দর। যত ইচ্ছা খাও চিকেন পকোড়া, আবার আসবে না যত ইচ্ছা খাও, আবার এক প্লেট দিয়ে গেছে। যত ইচ্ছা কফি আর পকোড়া খাও। তো স্ন্যাক্স খাওয়া অলরেডি হয়ে গেছে, এবার আমরা নৌকা চাপবো গিয়ে। তো দেখো নৌকা চেপে আমরা কত মজা করেছি আর কি কি হয়েছে আমাদের সাথে। এবার আমরা সবাই চলে এসেছি নৌকা চাপবো বলে। এখানে আমরা সবাই মিলে একটা নৌকাতে যাব বলে ঠিক করা হচ্ছে। আর দেখো আমি এখানে দাঁড়িয়ে একটুখানি পোজ দিয়ে নিচ্ছি কেমনভাবে। এই দেখো এবার নৌকা চেপে কেমন মজা হয়। আমাদের অত নাই। সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে। ওই দিকের ওয়েটটা একটু ইয়ে হবে নাকি? পড়ে যাবো না। এখন ঠিক আছে তো? জল যেন উপরে না চলে আসে দেখো। আমাদেরকে তুলে দিলে নাম কেন আসছে? এদিকে দেখো। ঘোরাবে না, এইদিকে না জল ফাঁকা ফাঁকা।
কুমির নেই তো? এখানে নৌকায় যেতে যেতে বেশ হাসি মজা হচ্ছিল, আর আমি বলছিলাম সবাইকে, ভয় দেখাচ্ছিলাম যে কুমির নেই তো, এক্ষুনি কুমির চলে আসবে কিন্তু, যদি কুমির চলে আসে নৌকার মধ্যে। তো বেশ হাসাহাসি হচ্ছিল সেসব নিয়ে। আর এখানে দেখো আমি জল নিয়ে ছুটছি, মানে স্টাইল করে একটু ভিডিও করছিলাম। আর জলটা কিন্তু অসম্ভব ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল, রোদ উঠেছিল তো তো জলটা হাত দিতে দারুণ লাগছিল। আর মাঝখানের জলটা একদম পরিষ্কার ছিল। চলো চলো আরামসে, দাঁড়ালে হবে না, চলো আরামসে যাবে। এই জলটা আবার দেখো, নিচে দিয়ে তাকাও। মালয়েশিয়া মনে হচ্ছে তো পুরো এই জলটা। আইল্যান্ডের মতো লাগছে, যা মাছগুলো চলে গেছে। মাছ দেখো, মাছের মতো জল। দেখো এখান থেকে গোটাটার ভিউটা কতটা সুন্দর লাগছে ওপর থেকে। আমরা তো ওপার থেকে এপারে এলাম, মানে ওপারে হচ্ছে পূর্ব বর্ধমান, এপারে হচ্ছে বাঁকুড়া। তো আমরা ওপার থেকে নৌকা করে এদিকে এলাম, এদিকটা একটুখানি ঘুরে নেবো। দেখো কতটা সুন্দর লাগছে। এখানের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, আর জলের শব্দটা দেখো কি সুন্দর লাগছে, পুরো ঝর্ণা ঝর্ণা একটা ফিলিংস হচ্ছিলো। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও আর পিকচার ক্লিক করে নিলাম। এটা ওপর থেকে একটুখানি নিচে নামতে হয়, তো আমরা যা হোক করে আস্তে আস্তে ভয় লাগছিলো, কিন্তু যা হোক করে এখানে নামলাম, নেবে ফটো তুলছিলাম। এবার আমাদের আবার এদিক থেকে ওদিকে যাওয়ার পালা, আমরা আবার নৌকায় যথারীতি চেপে পড়েছি। তো ও আরেকটু, ওই ভাই আরেকটু ঘুরিয়ে আমাদের ওপারে দিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ কতটা মজা করেছি নৌকায় চেপে। সত্যি আমার নৌকায় চাপতে তো ভীষণ ভীষণ ভালো লাগে। আগে আমি জলকে ভয় পেতাম, বাট এখন আর আমার জল টল অত ভয় লাগে না, মানে নৌকা চেপে চেপে এমন মানে অভ্যাস হয়ে গেছে, ভালো লাগে বেশ, যেখানেই যাই নৌকা চাপি তো ভালো লাগে নৌকা চাপতে। তো এখন আর অতটাও ভয় লাগে না, সবাই মিলে ছিলাম তো বেশ এনজয় হচ্ছিল। তো দেখো আমরা সত্যি খুব খুব মজা করেছি। আর এখানটার স্রোতটা কেমন দেখো, এখানে নৌকাটা মানে ভীষণ দুল ছিল, মানে ভাবছিলাম বোধহয় এই পড়ে যাবো, এই পড়ে যাবো। আর এখানে জলটা কতটা নোংরা দেখো, তো মানে একদম স্রোতটা আসছে তো আর কতটা নোংরা দেখো, কিন্তু মধ্যেখানে জলটা খুব পরিষ্কার ছিল। তো আমরা এবার আবার ফিরে যাচ্ছি। এবার আমরা নৌকা চেপে দেখো চলে এসেছি, এখানে একটা রাইড ছিল। তো এপার থেকে ওপারে ঝুলন্ত এই ব্রিজটা দিয়ে যেতে হবে, আর দড়ি টড়ি বাঁধা আছে। এই মানে ভাইটা তো যেতে গিয়ে প্রথমেই পড়ে গেছিলো, তো খুব নার্ভাস হয়ে গেছিলো, তারপর আস্তে আস্তে ভালোই গিয়েছিল। তো আমার তো দেখেই ভয় করছে। তো এটা পুরো ব্যালেন্স রাখতে হবে। তো যদিও তুমি পড়ে যাও, পড়ে গেলেও তোমার ধরো তুমি নিজে নিজে ওখানে উঠতে পারবে, কারণ দড়িটাকে শক্ত করে ধরতে হবে, আর দড়ি দিয়ে বাঁধা আছে কোমরের সাথে। তো এটা একটু ভয়ের ব্যাপার আছে। তো ভালোই যাচ্ছিলো, বেশ আস্তে আস্তে যাচ্ছিলো। আর ওরা সব বন্ধুরা মিলে পিকনিক করতে এসেছিলো, ওরাও হাসছিল, আমিও ওদের সাথে খুব মজা করছিলাম, হাসাহাসি হচ্ছিলো। দেখো এখানে ওই ভাই চলে গেছে, চলে গিয়ে আবার এদিকে ফিরে আসতে হবে, মানে গিয়েই শেষ নয়, আবার আসতে হবে। তো এই ব্যালেন্স করে করে ঠিক চলে আসছিল আস্তে আস্তে। এই দেখো বলতে বলতে ওই ভাই একদম চলে এসেছে। আর এই রাইডটা দেখো ভীষণ সুন্দর। আমরা যখন কাশ্মীরে পাটনিটপে গিয়েছিলাম তখন ওখানে পাহাড়ের মধ্যে এরকম রাইড ছিল, এটাও বেশ ভালো লাগছিল।
আর এখানে দেখো কত কিছু আছে, বাচ্চাদের এরকম গাধার ওপর চাপিয়ে ঘোরানো ছিল। আমরা এবার পিকনিকে খাবো বলে অলরেডি বসে পড়েছি। এই দেখো খাবারও এসে গেছে, ভাত, বেগুন ভাজা, স্যালাড আর আলু পোস্ত আপাতত পড়েছে এখন। বাটা মাছ, নদীর বাটা, নদীর ফ্রেশ বাটা মাছ। যাও মাছটা কি হলো? মাছ ভালোবাসো মাটন। তারপর ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা আর লাস্টে পাস ছিল। এইবার আমরা বাড়ির দিকে রওনা হব। পিকনিক শেষ। এই দেখো আমরা সবাই বাসের কাছে এসে গেছি। এই যে বাসে ওঠার আগে বিএসএনএলের ফুল টিম, মানে আমাদের পিকনিকের ফুল টিমের সাথে একটা ছবি তুলে নেওয়া হলো। গাড়ি স্টার্ট করা হলো। এই দেখো সূর্য আর কিছুক্ষণ পর ডুব্বো হয়ে গেছে, আর আমরাও বাড়ির পথে রওনা দিয়েছি। আর বাড়ি যাওয়ার পথে সবাইকার আলোচনা হচ্ছে যে কে কোথায় ট্রেন ধরবে বা কোথায় যাবে, কি করে যাবে, সেসব নিয়ে আলোচনা হচ্ছে। আর দেখো এদিকে আমার বর বলছে যে আমরা এখন যাচ্ছি, আর এখন সবাই খেতে বসেছে। দেখো চারিদিকে রাতে ঠান্ডা হবে। আর দেখো রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার দুপাশে কত দোকান ছিল, অনেক রকমের দোকান বসেছিল, আর বেশ সুন্দর লাগছিল জায়গাটা। আর বিভিন্ন রকমের খাবার ছিল দোকানে, মাছ টাছ এগুলো ওরা ভেজে দিচ্ছিল। এইবার রন্ডিয়াকে টাটা করে আমরা বর্ধমানের পথে রওনা হলাম। এই দেখো এবার আমরা বর্ধমানে চলে এসেছি। তো আমাদের গাড়িটা যেখান থেকে স্টার্ট হয়েছিল সেখানেই আমাদের গাড়িটা দাঁড় করাবে, তো অফিসের সামনে, বিএসএনএল অফিসের সামনে। তো সেখান থেকে এবার যে যার গন্তব্যস্থলে চলে যাবে। এই দেখো আমরা যেখানে গাড়িটা পার্ক করা হবে সেখানে প্রায় চলে এসেছি। তো সবাইকার এটাই হলো যে খুব মজা হচ্ছিল সবার সাথে, আবার কবে দেখা হবে এটাই সবাই মিলে আলোচনা হচ্ছিল। বেশ আজকের দিনটা ভালো করেই কাটালাম সবার সাথে। এবার দেখো বাস থেকে নেমে আমরা বাড়ি যাওয়ার জন্য টোটো করে নিলাম, আর বলতে বলতেই দেখো আমি বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা এইখানেই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।